আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। ইটস মি রাখিসলাম ফ্রম রাখিস মাল্টি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়া পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি। আশা করছি এই রেসিপিটি প্রতিদিনকার মতো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পাউন্ড কেক বানানোর জন্য এখানে আমি প্রথমে একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে রাখা দুটি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি কুসুম সহ ডিমটা নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমাদের ঘরে যে রেগুলার ডাল ঘুটনি থাকে সেই ডাল ঘুটনির সাহায্যে আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোর কাজটা অনেক সময় নিয়ে একটু ভালোভাবে করতে হবে। এখানে আমি ডিমটাকে 10 থেকে 15 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছিলাম। এভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে, কিছুটা সাদা সাদা হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট পর যখন ব্যাটারটার কালার একদম সাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি চালনিতে চেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা ও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। এবার আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পাচ্ছেন আমার কি হার্ড ব্যাটার হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে যেহেতু আমি 2টি ডিমের সাথে 2 কাপ ময়দা দিয়েছি তাই এখানে 1 কাপ দুধ দিলেই আমার ব্যাটারটা পারফেক্ট পজিশনে চলে আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর আপনারা যদি ভ্যানিলা পাউডারটা ইউজ করেন তাহলে এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার দিবেন। এবার আমি আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতো হাতে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা এই পজিশনে চলে আসছে। আর আপনাদের ব্যাটার যখন এই অবস্থায় দেখবেন তখন বুঝে নেবেন আপনাদের ব্যাটারটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আজকের কেকটি আমি স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে বেক করব, তার জন্য আমি এতে তেল দিয়ে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার আমি মোল্ডটাকে 4-5 বার করে ট্যাপ করে নিলাম যেন এর ভিতরের কোনো প্রকার বাতাস না থাকে, সব বাতাস যেন বের হয়ে যায়। এবার আমি উপর থেকে কিছু কিশমিশ ছিটিয়ে নিচ্ছি, এতে কেকটা দেখতে সুন্দর লাগে আবার আমার কাছে খেতেও খুবই ভালো লাগে। কিশমিশগুলো ছিটিয়ে আমি ব্যাটারটাকে আবারও ট্যাপ করে নিচ্ছি 2-3 বার করে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার কিন্তু বেক করার জন্য একদম রেডি। এবার আমি কেকটিকে বেক করার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে 2-3 মিনিট প্রিহিটে রেখেছি। এরপর এখানে আমি 3-4টি কাগজ দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করব 30 থেকে 40 মিনিটের মতো। ঢাকনা থেকে যেন কোনো প্রকার বাতাস বের না হয় তার জন্য এর উপর আমি একটি পুঁতা দিয়ে দিচ্ছি। পুঁতাটা দেওয়ার ফলে এখান থেকে কোনো প্রকার তাপ বের হবে না, যার জন্য কেকটা খুবই ভালোভাবে বেক হবে। এভাবে আমি কেকটিকে 40 মিনিট যাবত বেক করেছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে আমার কেকটি বেক হয়েছে এবং উপর থেকে কি সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি কেকটি ভালোভাবে হয়েছে কিনা তার জন্য টুথপিক দিয়ে চেক করছি। দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কিন্তু আমার কেকটিও খুবই ভালোভাবে বেক হয়েছে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার কেকটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর কেকটি দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই মজার ছিল। আর কিশমিশটা দেওয়ার ফলে আমার কাছে কেকটা আরও বেশি ভালো লেগেছিল। সো আই হোপ আমার আজকের এই ঘরোয়া স্টাইলের সিম্পল কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তো প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।